31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এসএসসি মামলায় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, অর্থাৎ চাকরি বাঁচল না, শুধু চাকরি যাওয়ার দিন কিছুটা পিছল। তাও অযোগ্য বলে চিহ্নিত হননি শুধু এমন শিক্ষকদের। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের এই নির্দেশ সামনে আসার পর হতাশ চাকরিহারারা। তাদের প্রশ্ন, তাহলে 7ই এপ্রিল নেতাজি ইন্ডোরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিশ্রুতি দিলেন তার কি হলো? যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিন্ত করার দায়িত্ব সরকারের। এই যে দ্বিচারিতা মুখ্যমন্ত্রী করছে, এর বিরুদ্ধে সকল যোগ্যরা 18,000 যারা যোগ্যরা আছেন তারা যদি একসাথে আপনারা পথে না নামেন, আপনাদের জীবন নিয়ে ওই 31শে ডিসেম্বরের পর আপনাদের জীবন কি হবে অভিজ্ঞতা বলবে। 3রা এপ্রিল চাকরি বাতিলের রায় দেয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। 7ই এপ্রিল নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের সঙ্গে বৈঠক করে মুখ্যমন্ত্রী রিভিউ পিটিশনের আশ্বাস দিয়েছিলেন। আমাদের লয়াররাও একটা রিভিউ করবে। অথচ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের মূল রায়ে আংশিক পরিবর্তন মেনে নিলেন রাজ্য সরকারের আইনজীবী। এই যে খেলা, মুখ্যমন্ত্রী সভায় বললেন যে আমি রায় রিভিউ করব, যোগ্যদের চাকরি বাঁচাবো, আবার নেতাজি ইন্ডোরে ললিপপ দিলেন ভলান্টিয়ারি সার্ভিস, আবার তারা এখানে সুপ্রিম কোর্টে গিয়ে বলল একটা সাময়িক ললিপপ দেওয়া হোক। এইটা হতাশা বাড়ল, কোনো যোগ্যের মুখে দেখবেন হাসি নেই। চাকরিহারাদের জন্য তার একাধিক পরিকল্পনা তৈরি বলেও নেতাজি ইন্ডোরের সভা থেকে দাবি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের প্ল্যান এ রেডি, বি রেডি, সি রেডি, ডি রেডি এন্ড ই রেডি। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের নির্দেশ আসার পর তা নিয়েও প্রশ্ন তুলেছেন চাকরিহারারা। সরকার যদি কোনোভাবে রিক্রুটমেন্ট প্রক্রিয়া চালু করা বা নোটিফিকেশন দেওয়ার মতন কোনো রকম প্রস্তুতি নেয়, তাহলে কিন্তু আচার্য সদন হোক, মধ্যশিক্ষা পর্ষদ হোক, প্রত্যেকটা জায়গায় কিন্তু লাগাতার অবস্থান চলবে। 21 তারিখের মধ্যে যোগ্যদের সার্টিফাইড কপি প্রকাশ করতে হবে তালিকার, এবং যারা অযোগ্য তাদের টার্মিনেশন লেটারও দিতে হবে। সুপ্রিম কোর্টের এই দিনের নির্দেশের পর রাজ্য সরকার আবার নতুন করে চাকরিহারাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। মহামান্য আদালত যা রায় দিয়েছেন সেই অনুযায়ী আমার মনে হয় আপনাদের এখন পড়ুয়াদের কথা ভাবা উচিত। আপনাদের নিজ নিজ কর্মক্ষেত্রে, আমি যেমন আগেও বলেছিলাম যে আপনাদের কাজে আপনাদের ফেরত যাওয়া উচিত। আমি যে স্টুডেন্টের কাছে পড়াতাম, তাকে আমি ভালোবাসতাম, স্নেহ করতাম, আমি তাকে আর দেখতে পাবো না 31শে ডিসেম্বরের পর। প্রতিদিন যাবে আর আমার মনে হবে এই বাচ্চাটার সঙ্গে ঠিক ডিসেম্বরের পর থেকে আমার আর দেখা হবে না। এই চেয়ারটা আমার কাছে ডিসেম্বরের পর থেকে ব্রাত্য হয়ে যাবে, এই স্কুলটা আমার কাছে পর হয়ে যাবে। তো এটা তো প্রতিদিন মৃত্যুর নামান্তর হবে। খেটে পরিশ্রম করে পাওয়া হকের চাকরি চলে গেল, আবার পরীক্ষায় বসতে হবে চাকরির জন্য। এই বিপর্যয়ের দায় যাদের, তাদের কি কোনোদিন শাস্তি হবে? কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায় ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।